আপনাদের সবাইকে জানাই সংক্রান্তির অনেক শুভেচ্ছা। এই দিনে পিঠে না হলে যেন উৎসবটা অসম্পূর্ণ। তা বলুন তো, আপনাদের সবচেয়ে প্রিয় পিঠে কোনটা? দুধপুলি, চিতই না পাটিসাপটা? এখানে পাটিসাপটা বানানোর জন্য আমাদের লাগবে ১ বাটি চালের গুঁড়ো, হাফ বাটি ময়দা, ১ বাটি দুধ, আর এই দেখুন, এই যে গুড়ের জলটা দেখছেন আপনারা, এটা আমি অল্প জলে সামান্য একটু পাটালি গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছি। এটাই লাগবে হাফ বাটি। আর আমাদের লাগবে ২ টেবিল চামচ চিনি। প্রথমে একটি পাত্রে ১ বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে যোগ করলাম ২ টেবিল চামচ চিনি। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে আমি দেব অল্প অল্প করে গুড়ের জল আর মেশাতে থাকব। তারপরে বাকি গুড়ের জল আর দুধ যোগ করে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ব্যাটার বানিয়ে ফেলব। ব্যাটারটা হবে পাতলা, কিন্তু খুব বেশি রানি কনসিস্টেন্সির না। এবার ব্যাটারটাকে আমি ৩০ মিনিট ঢেকে রেখে দিলাম, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। চলুন এবার বানাই ক্ষীরের ফিলিং। একটি কড়াইয়ে ১ লিটার ফুল ফ্যাট দুধ নিলাম, যেটা আমি ফুটিয়ে নেব ৭ থেকে ৮ মিনিট। এইদিকে একটি পাত্রে আমি নিলাম ৩ চামচ চালের গুঁড়ো, তাতে অল্প দুধ মিশিয়ে একটা মসৃণ পেস্ট বানালাম। এই পেস্টটা দুধে দিয়ে সঙ্গে সঙ্গে হাই ফ্লেমে অনবরত নাড়াতে থাকলাম, যাতে চালের গুঁড়োটা দলা না পাকিয়ে যায়। ৭ থেকে ৮ মিনিট নাড়ার পর আরেকটা পেস্ট বানালাম। সেই একই পরিমাণ ৩ চামচ গুঁড়ো দুধ আর অল্প দুধ দিয়ে একটা ঘন পেস্ট। এটাও দুধে দিয়ে আবার টানা ৮ থেকে ১০ মিনিট ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার আমি দেব আরেকটা জিনিস। এখানে দেখছেন আমি নিয়েছি ১০০ গ্রাম খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটাও আমি দুধে দিয়ে দিলাম আর আবার হাই ফ্লেমে ৭ থেকে ৮ মিনিট ভালো করে মিশিয়ে নিলাম। এবার আসবে মিষ্টির পালা। গ্যাস বন্ধ করে পাটালি গুড় যোগ করব এবং আস্তে আস্তে মিশিয়ে নেব, কারণ গুড়ের অশুদ্ধতায় দুধ কেটে যাওয়ার চান্স আছে। গুড় পুরো গলে গেলে আবার গ্যাস অন করে মাঝারি আঁচে ১০ থেকে ১৫ মিনিট অনবরত নাড়াতে থাকলাম। যখন ক্ষীরটা সুন্দর ঘন হয়ে আসবে, তখন আমি ক্ষীরটা নামিয়ে রেখে দেব রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য। চলুন এবার পাটিসাপটাটা বানিয়ে নিই। এখানে আমি একটা তাওয়া গরম করে নেব, তবে পুরো সময় আঁচটা থাকবে কম। হালকা তেল ব্রাশ করে বাড়তি তেল টিস্যু দিয়ে মুছে নিলাম। এবার ১ হাতা ব্যাটার তাওয়ায় ঢেলে ১ মিনিট রান্না করব, যতক্ষণ না পাটিসাপটার রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এক পাশে দেখুন ক্ষীরের পুরটা দিলাম আর আস্তে আস্তে পাটিসাপটাটা এইভাবে গুটিয়ে নিলাম। এরপর আরও ১ মিনিট পিঠেটাকে ভেজে নেব। দেখুন একদম পারফেক্ট। একইভাবে আরেকটা পাটিসাপটাও আপনাদের বানিয়ে দেখাচ্ছি। শেষে যখন প্লেটে সাজানো নরম গরম ক্ষীরের পাটিসাপটা দেখি, তখন সত্যিই মনে হয় মকর সংক্রান্তির আসল স্বাদ এটাই বোধহয়। এত নরম, এত সুগন্ধি আর এতটাই মজাদার
যে একটা খেলেই মন ভরে না। আপনারাও বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সবচেয়ে প্রিয় পিঠে কোনটা।